চট্টগ্রাম মহানগরে ফলের সবচেয়ে বড় পাইকারি বাজার ফলমন্ডি। নগরীর বিআরটিসি এলাকায় কয়েকটি মার্কেট জুড়ে এই ফলমন্ডির অবস্থান। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। বিভিন্ন মৌসুমে দেশের বিভিন্ন জেলায় উৎপাদিত আম, জাম, লিচু, পেয়ারা, বড়ই সহ দেশীয় সব ফল আসে এখানে। এখান থেকে আবার সরবরাহ করা হয় কুমিল্লা, নোয়াখালী, ফেনী, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, চট্টগ্রাম নগর ও উপজেলার বিভিন্ন বাজারে। কাপ্তাস্তান থেকে আসছি, এখানে আসছি ফল কেনার জন্য। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বা বাইরের থেকে এখানে ফল আসে, এখানে পাওয়া যায়, সেজন্য এখান থেকে নিয়ে আমরা বিক্রি করি। এখান থেকে পাইকারি নিয়ে খুচরা বিক্রি করি। আপনার দেশি বলতে যশোর থেকে আসে, পেয়ারা আসে যশোর থেকে বেশিরভাগ, আর আপনার রাজশাহীর থেকেও আসে, তারপর বড়ই আসে সাতক্ষীরা থেকে, আবার কাঞ্চার থেকেও আসে, ড্রাগনটা আসে আপনার যশোরের ওই দিকের থেকে আসে। যশোরের পেয়ারাটা 12 মাস, চাপের পেয়ারাটা 7-8 মাস থাকে। তারপর দেশীয় ড্রাগন বিক্রি হয়। এখন তো আমাদের পাহাড়ি বা দেশীয় মালটা, ম্যান্ডারিন, কমলা, ছোট কমলা যেটা আছে এগুলো দেশীয় বিক্রি হচ্ছে। দেশীয় মালটা হয়, দেশীয় ড্রাগন হয়, বড়ই, আম, এছাড়া বাইরের দেশে যেগুলো আছে এগুলো ভিতরে, আমরা তো দেশীয়গুলো সেল করি। চট্টগ্রাম ফলমুড়ি থেকে এখন সব দেশে যায়, যেমন কুমিল্লা, নোয়াখালী, তারপর আপনার উকিয়াস, টেকনাফ, কক্সবাজার, তারপরে আপনার সব দিকে যায়। দেশীয় ফলের পাশাপাশি ভারত, মিশর, চীন, আফগানিস্তান, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ বিভিন্ন দেশ থেকে বিদেশি ফলমূলও আসে এখানে। এর মধ্যে রয়েছে আপেল, মাল্টা, আঙ্গুর, কমলা, খেজুর, স্ট্রবেরি সহ নানা জাতের ফলমূল। চট্টগ্রাম বন্দরে খালাস হয়ে ট্রাকে বোঝাই করে এসব ফলমূল চলে আসে এখানে। প্রতিদিন গড়ে যা 40 থেকে 50 ট্রাক। বাইরে কিছু ফল আসে, যেটা ইন্ডিয়ান থেকে আসে, চায়না থেকে আসে, ইজিপ্ট থেকে আসে, হ্যাঁ, সাউথ আফ্রিকা থেকে আসে। ওগুলা কোয়ালিটি অনুযায়ী কোয়ালিটি অনুযায়ী দাম নির্ধারণ হয়। পেয়ারা নিচ্ছি, ড্রাগন নিচ্ছি, কমলা নিচ্ছি, আপনার আপেল নিচ্ছি, এগুলো বিভিন্ন ধরনের ফল ফ্রুট নিচ্ছি আর কি। পাইকারদের পাশাপাশি খুচরা ক্রেতারাও আড়ত থেকে ফলমূল কেনার সুযোগ পান। তাই নগরীর বিভিন্ন এলাকা থেকে খুচরা ক্রেতারা অপেক্ষাকৃত কম দামে ফলমূল কিনতে চলে আসেন এখানে। অনেক দূর দূরান্ত থেকে খুচরা ক্রেতা যারা কাস্টমার, ভালো কাস্টমার এবং বড় অনুষ্ঠানের জন্য এখানে চলে আসে। এখানে দামও কম পাওয়া যায় এবং জিনিসটা ফ্রি। এখানে অনেক প্রচুর কাস্টমার এখানে আসে, অনেক ক্রেতারা এখানে আসে। কিন্তু বাইরে যে হয়তো 10 টাকা কম পায় আর কি, এই জন্য আসে। হয়তো মাল বেশির জন্য আসে, 1 কেজি 2 কেজির জন্য আসে না, 5 কেজি 10 কেজি যাদের লাগে কোনো অনুষ্ঠানের জন্য, ওই জন্য আসে আর কি। আমের সিজনে আম ফলমুড়ি থেকে নিই, কারণ প্রাইসটা অনেক কম। আর এখানে ওই আশায় আসি, এখানে ওই ফলমুন্ডির কাছে ওদের ক্যারিং চার্জটা তো অবশ্যই কম হওয়ার কথা, ক্যারিং চার্জ তো নাই, তো সেই দিক দিয়ে এটার রেটটা একটু কম হওয়ার আশায়। এখানে 400রও বেশি আড়তে স্বাভাবিক সময়ে প্রতিদিন 50 কোটি টাকার ফলমূল বেচাকেনা হয়। তবে রোববার ও বৃহস্পতিবার এই 2 দিনে বেচাকেনা ছাড়িয়ে যায় 200 কোটি টাকার উপরে। এখানে এক এক দোকান আছে 1 কোটি টাকার উপরে, যেমন কালকে বৃহস্পতিবার, রোববারে এক দোকানে ধরেন 3-4 কোটি টাকারও বিক্রি হয়েছে। আবার যারা ইম্পোর্টার ওটা ধরেন আপনার 20 কোটি এরকম। ছোট দোকানে 15 লাখ 20 লাখ এরকম হয়, আর বড় দোকানে তো কোটির উপরে চলে যায়। বৃহস্পতিবার, রবিবারে আপনার মনে করেন নগদ টাকা বিক্রি বা ক্যাশ টাকা মিলে বিক্রি হয় আপনার 10-15 লাখ টাকার এরকম। আর এমনিতে সোমবার, মঙ্গলবারে আপনার 6-7 লাখ টাকার মতো বিক্রি হয় আর কি। তবে সাম্প্রতিক সময়ে ডলার সংকটের কারণে বাণিজ্যিক ব্যাংক ঋণপত্র দিতে না পারায় বিদেশ থেকে ফল আমদানি কিছুটা কমেছে বলে জানান আমদানিকারকরা। শ্রমিক কর্মচারী মিলে বৃহত্তম এই ফলের বাজারে জীবন জীবিকায় জড়িত আছেন 3000 মানুষ। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।